রিজনই আমি দেখছি না। দেখুন, মল্লার আমার খুব ভালো বন্ধু, আর আমি আপনার ওয়েল উইশার। আমি চাই আপনারা দুজন খুব ভালো থাকুন। আমাদের মধ্যে যতটাই দূরত্ব তৈরি হোক না কেন, আমি চিরকাল সেটাই চাইব। জানি না কেন এই বাড়িতে আর আসবো না ভেবে ভীষণ কষ্ট হচ্ছে। বারবার মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে। ঠিক আছে, ভালো থাকবেন মিস্টার রায়চৌধুরী। আসলাম। আমি ওনাকে ভেবে যেতে দিয়ে ঠিক করলাম তো আরোহী? বিপিন, বিপিন কে ফোন করেছিল গো তোমায়? তুমি কি চণ্ডীতলা গিয়ে কোনো এভিডেন্স কালেক্ট করেছো? চুপ করে থেকো না, প্লিজ বলো না আমায়। না না শোনো বাবা, আমি এখনো পর্যন্ত সেরকম কিছু খুঁজে পাইনি। তবে আরোহীর খোঁজে পসিবল সোর্স লাগিয়ে সমস্ত ইনফরমেশন খুঁজে বার করবার চেষ্টা করেছি। আমার সোর্স লাগিয়েছিলাম যাতে আসল সত্যিটা খুঁজে পাওয়া যায়, তার জন্য অনেক দৌড়দৌড়িও করেছি। কিন্তু আমি বলছি আরু, আমার সমস্ত চেষ্টা বৃথা যাবে না। শিবানী, আমিও কাল যাবো তোর সঙ্গে। हाँ मैं भी साथ चलूंगी। আরে হ্যাঁ, পিসমণি, আমিও তোমার সঙ্গে যাবো। না রবিদা, এটা করা ঠিক হবে না। এভাবে সবাই মিলে গেলে তো অনিদা সন্দেহ করবে। তার চেয়ে বরং আমি, পিসিমণি আর আরও চলে যাব। ওখানে কিছু জানতে পারলে আমরা তোমাদেরকে জানাবো। ঠিক আছে, তাই হবে। सुना ना, सुनो, অনি के साथ बात हुई? আমার জন্য যে তিক্ততা তৈরি হয়েছে, আমি চাই সেটা মিটে যাক। উনি ক্ষমা করবেন কিনা আমি জানি না, তবে শেষবারের মতো বিদায় নেওয়ার সময় ক্ষমাটুকু চেয়ে এসছে। নয়ন, নয়ন শেষবারের মতো মানে কি? কি কি বলছেন আপনি? কি জানো আরু, এই কদিন তোমাদের সাথে আলাপ হয়ে হই হই করে দিন কাটিয়ে আমারও খুব ভালো লেগেছে। তোমরা আমার মনে সব সময় থাকবে। কিন্তু ওই যে জীবনে বোধহয় কোনো খুশি পার্মানেন্ট নয়, আমাদের যোগাযোগটাও তেমনই। অপশন নেই। আসলাম। নয়ন, এটা কি আরুকে দিয়ে বলবো ওনাকে ফেরত দিয়ে দিতে? না না, থাক। আবার কি কথা হলো সেটা নিয়ে অনেক প্রশ্ন উত্তর দিতে হবে। জানি আপনি আমাদের মুখোমুখি আর হতে চান না, কিন্তু এটা ফিরিয়ে দিতে অন্তত শেষবারের মতো আপনার মুখোমুখি দাঁড়াতেই হবে আমায়। সব ব্যবস্থা হয়ে গেছে মা। এত বছর ধরে যে প্রমাণ কেউ খুঁজে পায়নি, সেই প্রমাণ আমি নিজেই ওদের হাতে এবার তুলে দেবো। বল, এত হেয়ালি করে কথা বলিস না তো, আমার একদম ভালো লাগছে না। তুই কি করতে চাচ্ছিস সেটা বল। আমি ওদের সন্দেহটা গোড়া থেকে মিটিয়ে দিতে চাইছি।
তাই এমন একটা প্রমাণের বন্দোবস্ত করছি যেটা নিশ্চিত করে দেবে যে 10 বছর আগে ওই অ্যাক্সিডেন্টে আরোহী রায় চৌধুরী মারা গেছে। বিপিন, ও বিপিন দেখো না, নয়ন তো চলে গেল। উনি তো বললেন যে উনি আর কখনো আসবে না। এবার কি করবো আমরা, কি করবো এবার? হবার কালই হবে। সঠিক তথ্য হাতে পেলে প্রমাণ করে দেব যে আমাদের আরোহী এখনো বেঁচে আছে। ও মা, কাকিমা তুমি আজকে বাটিতে বাটিতে কেন বাড়ছো? রোজ তো সবাই পাতে পাতেই খেয়ে নেয়। আমি বাটিতে বাটিতে বাড়ছি আমার ইচ্ছে, তোর তাতে কোনো আপত্তি আছে? না, আপত্তি কিসের? আমি তো এমনিই জিজ্ঞেস করছিলাম। আর সব কিছুতে এত রেগে যাওয়ার কি আছে বাপু? মেজাজ বা ধৈর্য কোনোটাই হারালে চলবে না, কাউকে সন্দেহ করতে দেয়া যাবে না। কুকু, কেন বলতো আমি বাটিতে বাটিতে বাড়ছি? রোজই তো একটু একটু করে খাবার বেঁচে যায়, সবাই ঠিক করে খায় না। এখন একদম মাপে মাপে বাড়ছি, সবাই যেন খেয়ে দে গায়ে একটু গতি লাগাতে পারে। ও মল্লার বলেছিল 1 চামচ যথেষ্ট, কিন্তু 2 চামচ দিলে হয়তো তাড়াতাড়ি কাজ হবে। আর মল্লার তো বলেছিল এটা ডাক্তারের দেওয়া ওষুধ, তাহলে তো বেশি দিলে ক্ষতি নেই। আমার ছেলেটা একবার একটা ধাক্কা সামলেছে, আর ওকে ধাক্কা পেতে দেব না আমি ঠাকুর। আরু আর তিয়াসকেও যে আমি খুব ভালোবাসি, ওদের ভালোর জন্যই আমাকে লুকিয়ে এই কাজটা করতে হচ্ছে। গ্র্যানি, তুমি খাবারে কি মেশাচ্ছ এটা? খাবারে কি কই আমি কিছু মেশাচ্ছি না তো। আমি কি মেশাবো? আর শোনো, আমি কিচ্ছু মেশাচ্ছি না। তুমি আমাকে শিশিটা দাও, আমি দেখবো কি মেশাচ্ছিলে। না না, সত্যি মা, তোমার দ্বারা না কিছু হবে না। তোমায় একটা দায়িত্ব দিলাম, সেটাও পারলে না। দাও আমাকে, দাও ফ্রিজ। মলার কি এটা দেখাও, খাবারে কি মিশানো হচ্ছিল? আরে না না, এসব কিছু না, তোমাকে এসব নিয়ে মাথা ব্যথা করতে কিছু না মানে আমাকে দেখাও দেখি, দাও। এটা নিশ্চয়ই আমার খাবারে মেশানো হচ্ছিল। মা, তুমি কেন আমার খাবারে শুট মেশাও বলো? তুমি তো জানো আমার খেতে ভালো লাগে না এটা। সেই জন্যই তো তোমাকে না বলে জিনিসটা মেশানো হচ্ছিল, কারণ তোমার তো এটা খাওয়াটা খুব দরকার, তাই না তিয়াস? আরুষনা তুমি যাও, গিয়ে হাত মুখ ধুয়ে বইটই গুছিয়ে তারপর এসো। ডিনার করতে হবে তো, বলো। মাম্মা, তোমার কানের দুলটা কোথায়? কানের, ও রাস্তায় হয়তো কোথাও পড়ে গেছে, চাই না। হ্যাঁ মল্লার, শিশিতে শুট এলো কি করে? আমি ইচ্ছে করে মিশিয়েছি যাতে তিয়াসকে সহজে জিনিসটা খাওয়ানো যেতে পারে। তিয়াস, বলছিলাম যে তুমি অনিরুদ্ধর বাড়ি গেছিলে ওকে ওর থেকে ক্ষমা চাইতে। দেখো, তোমার যদি কোনো অসুবিধা না হয় তুমি কিন্তু ওদের পড়াতে আবার যেতে পারো এখানে। মানে না মলার, দেখো আমার উপস্থিতি ওদেরকেও ওদের প্রিয় মানুষের কথা মনে করিয়ে কষ্ট দেয়, তো আমি সেটা চাই না। কিন্তু তুমি কি একবার অংশু ভবনের কথা ভেবে দেখেছো? হ্যাঁ, আমি সব দিক ভেবেই ডিসিশনটা নিয়েছি। যাক, আমি ফ্রেশ হয়ে আসছি, খিদে পেয়েছে। ঠিক এইভাবেই আস্তে আস্তে আমাদের কিন্তু ওকে বোঝাতে হবে যে আমরা ওকে হারাতে ভয় পাই না, কারণ ওর আসল পরিচয় হচ্ছে ওর তিয়াস। যত ভালো করে এই মিথ্যে কথাটা আমরা ওর মাথায় গেঁথে দিতে পারবো, তত সহজেই সত্যি কথাটা ওর মন থেকে দূরে সরে যাবে।
না না, যে করেই হোক, যেভাবেই হোক, আমাদের কিন্তু ওই মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে আসতেই হবে ভাস্কর। হ্যাঁ মম, যে কোনো পরিস্থিতিতে আমাদের কিন্তু ডিএনএ টেস্টটা করাতেই হবে। হ্যাঁ, কারণ এটাই একমাত্র উপায় সত্যিটাকে নিশ্চিতভাবে জানার। আর তাছাড়া অন্য প্রমাণগুলোর সঙ্গে যদি এই প্রমাণটাকে যুক্ত করা যায় তাহলে মল্লাররা আর কোনোদিনই ওকে তিয়াস বলে প্রমাণ করতে পারবে না। কিন্তু ডার্লিং দাদু, এই টেস্টটা করাতে গেলে তো নয়নের চুল বা এরকম কিছু আমাদের কালেক্ট করতে হবে। যদি আমি আর বিট্টু ও বাড়ি যেতে পারতাম তাহলে আমরা কিছু নিয়ে আসতে পারতাম, কিন্তু এখন তো আর সেটাও সম্ভব না। আচ্ছা, সামনে তো রাখি, আরাধ্যা অংশু আর বামনকে তো ভাই বলে, ওই দিনই যদি সুনয়নাকে এখানে আনা যায়। আমরা অলরেডি সব ব্যবস্থা করে ফেলেছি। আজকে আমরা সকালে অংশু আর বাবানের সাথে কথা বলেছি, ওরা রাখিতে আরাধ্যাকে এই বাড়িতে আসতে বলবে। শিবানী, তুই এক কাজ কর, তুই তোরা বেরিয়ে পড়। চণ্ডীতলা তো অনেক দূর, যেতে অনেক সময় লাগবে। যা। পিসিমণি, এই ফুলটা রাখো। দেখো ঠাকুর। আচ্ছা আরো আমাদের এবার বেরোতে হবে, তুই যাবি তো? হ্যাঁ হ্যাঁ, চল চল। দাঁড়াও, কোথায় যাচ্ছ পিসিমণি? আমি মশলার ফ্যাক্টরিতে যাচ্ছি তো, টুবানকে ভাবছি সঙ্গে করে নিয়ে যাই। কতগুলো কাজ আছে, ওকে একটু বুঝিয়ে দিতে হবে রে। ও আচ্ছা, ঠিক আছে, যাও তাহলে। আমিও একটু বেরোবো, আমার একটা কাজ আছে। বাবান আর অংশুকে যদি একটু স্কুল থেকে কেউ নিয়ে আসতে পারতো তাহলে আমার খুব সুবিধে হতো। তুই চিন্তা করিস না দা ভাই, আমি চলে যাব। ও, তুই নিয়ে আসবি? ঠিক আছে। আচ্ছা শোনো, আমি সবাইকে বলছি, হ্যাঁ, নিজেদের মধ্যে যখন আলোচনা করবে তখনও একটা দিকে খেয়াল রেখো যে অনির কানে যেন কোনো রকম কথা না যায়, অনি যেন কিছু শুনতে না পায়। ওকে এক্ষুনি কিছু জানতে দেওয়া যাবে না কিন্তু। ওকে? আরো চলো, বেরো, চল টুবান চল।